তোমার প্রিয়জন যদি তোমাকে অবহেলা করে তাহলে সেই মানুষটাকে কিভাবে তুমি আগের মতো করতে পারবে, এই বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি। তোমাদের রিলেশনশিপ কিভাবে স্ট্রং করতে পারবে, কিভাবে রিলেশনশিপটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারবে, পরিবারের মানুষজন না মানলে তাদেরকে কিভাবে মানাতে পারবে, কিভাবে তুমি তোমার প্রিয়জনকে মিস করার জন্য বাধ্য করতে পারবে, এই বিষয়ে আমি অনেক অনেক ভিডিও বানিয়েছি। কিন্তু রিসেন্ট কিছুদিন ধরে আমার অনেক ভিডিও নিচে একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি, সেই একটা কমেন্ট কিন্তু কোনো একজন পার্টিকুলার মানুষ করেনি, বহু মানুষ এই ধরনের কমেন্ট করেছে। সবাই সেখানে জিজ্ঞাসা করছে যে দাদা, যদি আমাদের ফাইনালি ব্রেকআপ হয়ে যায় তাহলে সেখান থেকে কিভাবে খুব সহজেই আমরা সরে আসতে পারবো, কিভাবে ব্রেকআপ থেকে মুভ অন করতে পারবো, এই বিষয়ে ভিডিও বানাও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই বিষয়টাই বুঝিয়ে বলবো। দেখো, যখন তুমি মেনে নিয়েছো যে তোমার ব্রেকআপ হয়ে গেছে, ফাইনালি তোমরা ব্রেকআপ করে নিয়েছো, সেই মানুষটা তোমার জীবনে হয়তো আর কোনো দিনও ফিরে আসবে না এবং তুমিও তাকে চাও না, কিংবা তুমি চাইলেও তাকে ফিরিয়ে আনতে পারবে না। এবং তুমিও হয়তো মনে মনে ডিসিশন নিয়ে নিয়েছো যে না, আমরা দুজন আর একসাথে থাকবো না। এবং এই রকম সিচুয়েশনে কিন্তু যে মানুষটা খুব ভালোবাসে, মানে তোমার মতো মানুষটা, সেই মানুষটা কিন্তু খুব বেশি কষ্ট পায়। এবং অনেক মানুষ এমন আছে যারা ব্রেকআপের জন্য এত বেশি কষ্ট পায় যে তাদের প্রেজেন্ট লাইফে, বর্তমান জীবনে অনেকটা এফেক্ট পড়ে। তারা যদি স্টুডেন্ট হয়, তারা যদি জব পার্সন হয়, তাদের জবের ওপর এবং তাদের পড়াশোনার ওপর, সবের ওপর কিন্তু একটা এফেক্ট পড়ে। এবং সব থেকে বড় কথা, এই এফেক্টটা এতটা ভয়ঙ্কর হয় যে কিছু কিছু মানুষ সুসাইড পর্যন্ত করে নেয়। কিন্তু তোমার সুসাইড করার কথা মাথাতে আসবেও না এবং এই ব্রেকআপের কষ্ট থেকে তুমি খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারবে। তার সাথে আমি ব্রেকআপ নিয়ে আরও কিছু কথা বলবো। অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, প্রথমেই তোমাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি, কারণ তুমি বাকি মানুষদের থেকে একটু হলেও আলাদা। হ্যাঁ, আলাদা কেন বলছি, কারণ অনেক মানুষ এমন আছে পৃথিবীতে যারা তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না, যারা নিজেকে ইম্যাচুয়ার তৈরি করেছে এতটা যে তারা ব্রেকআপটাকে মেনে নিতেই পারে না। আর যারা একেবারেই মেনে নিতে পারে না তারাই হয়তো সুসাইড করে। আর যারা কিছুটা হলেও ম্যাচুয়ার বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা অনেক দিন ধরে এই কষ্টটা ভোগ করে। কিন্তু তুমি তাদের থেকে একটু হলেও বেটার, কারণ তুমি বাস্তবটা বুঝতে পেরেছো। তাই তোমাকে এগেন কংগ্রাচুলেশন। দেখো, প্রথমে তোমাকে এই কথাটা বলবো যে পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যাদের সাথে কোনো না কোনো কারণে, তাদের নিজের দোষেই হোক কিংবা এই প্রাকৃতিক কোনো কারণের জন্যই হোক না কেন, তাদের সঙ্গে দুর্ঘটনা ঘটে। কারোর শরীর ক্ষত হয়, কারো মন ক্ষত হয়, কিন্তু সেই শরীর এবং মনের ঘা কিন্তু সময়ের সাথে এবং তোমার চেষ্টায় খুব সহজেই ভরে যেতে পারে। অনেক মানুষ আছে যাদের অ্যাক্সিডেন্টে হয়তো পা কিংবা হাত কেটে বাদ পড়েছে। সেই মানুষটা যদি খুব সহজে এটা অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ, আমার পাটা কেটে যখন বাদ গেছে, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম, সারা জীবন আমি এভাবেই চলবো, আমাকে কাঠের পা লাগিয়ে দেওয়া হবে এবং কাঠের পায়েই আমি হাঁটবো, চলবো, স্বাভাবিক জীবনযাপন করব। মানে ওটাকে যদি মেনে নিতে পারে সে, তাহলে কিন্তু তার জীবনটা ভালো হতে পারে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এটাকে মেনে নিতেই পারে না। মেনে নিতে পারে না বলেই অ্যাকচুয়ালি তারা আর কখনোই হয়তো সোজা হয়ে দাঁড়াতেও পারে না। হাঁটা ছোটা তো দূরে থাক, সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক, কারণ তারা কাঠের পাটাকে মানতেই চাইছে না। এমন অনেক মানুষ আছে যারা কাঠের পায়েই কিন্তু ম্যারাথন শুধু ছুটেছে, ইয়েস, কিন্তু অনেক মানুষ এমন আছে যারা মানতে পারে না, তাই তারা আর সোজা হয়ে দাঁড়াতেও পারে না। কিন্তু তুমি তেমন নও। তাই তোমার জন্য এই কিছু স্টেপস এনেছি যেগুলো তোমাকে ফলো করতে হবে, এবং ফলো করলেই তুমি আরও বেটার মানুষ তৈরি হতে পারবে এবং খুব কম সময়ের মধ্যেই তোমার ব্রেকআপের ঘাটাকে ঠিক করে নিতে পারবে। দেখো, ফার্স্ট স্টেপ, একটা রিলেশনে থাকাকালীন তার সাথে যে কন্ট্যাক্টটা তৈরি হয়, সেই কন্ট্যাক্টটা প্রথমে আমাদেরকে বন্ধ করতে হবে, কারণ আমরা জেনে গেছি যে তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে।
সো তার সাথে যে ভাবে আমরা কন্ট্যাক্ট করতাম, মোবাইলের মাধ্যমে হোক কিংবা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, ফোন কল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানে যেখানে আমরা তাকে মেসেজ করতাম, সব জায়গাগুলো থেকে ব্লক করতে হবে, টোটালি ব্লক করতে হবে। ফার্স্ট স্টেপ এটাই যে কন্ট্যাক্ট বন্ধ, তাই ব্লক করাটা আবশ্যিক। সেকেন্ড, তার সাথে কাটানো স্মৃতিগুলো সহজে আমরা ভুলবো না, ভোলা সম্ভব নয়, কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে আবেগ আছে, আমাদের মধ্যে ভালোবাসা, দুঃখ, কষ্ট, আনন্দ সব নিয়ে আমরা তৈরি হই, তাই সহজে এগুলো ভোলা সম্ভব নয়। কিন্তু ওইগুলোকে ভোলার একটা সহজ উপায় হচ্ছে কন্ট্যাক্ট বন্ধ করার পরে সেকেন্ড নিয়ম, যে বস্তুগুলো বা যে জিনিসগুলো তার কথা মনে পড়িয়ে দেয় সেই জিনিসগুলোকে তোমার থেকে ডিট্যাচ করতে হবে, তোমার থেকে সরিয়ে ফেলতে হবে। তার দেওয়া কোনো গিফট, তার দেওয়া কোনো জামা কাপড়, তার দেওয়া কোনো হাত ঘড়ি বা এমন কিছু জিনিস যেটা সে দিয়েছে এবং এখনো তোমার কাছে রয়েছে, কোনো চকলেট, কোনো ফুল হতেই পারে, সেইগুলোকে ফেলে দিতে হবে নিজের থেকে অনেক দূরে। সেগুলোকে পুড়িয়ে দাও কিংবা কোনো পুকুরের জলে, কোনো নদীর জলে ভাসিয়ে দাও, যেটা নিজের থেকে অনেক দূরে চলে যাবে। তবেই কিন্তু তুমি তার থেকে ডিট্যাচ হতে পারবে এবং তার সাথে যে কাটানো মুহূর্তগুলো সেগুলোকে আস্তে আস্তে তুমি ভাঙতে পারবে। 3 নম্বর পয়েন্ট, তোমরা কোনো না কোনো একটা জায়গায় হয়তো দেখা করতে, সেই জায়গাগুলোতে এখন যাওয়া বন্ধ করতে হবে। আগামী 1 মাস, 2 মাস, 3 মাস, যতদিন না তার প্রতি যে ফিলিংসটা রয়েছে সেই ফিলিংসটা কমে যাচ্ছে কিংবা শেষ হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করতে হবে। তার পছন্দের কোনো গান, তার পছন্দের কোনো মুভি, তার পছন্দের কোনো জিনিস যেগুলো হয়তো তুমি তোমার মোবাইলের দ্বারাই দেখতে পারবে, শুনতে পারবে, সেগুলোকেও শোনা এবং দেখা বন্ধ রাখতে হবে। টোটালি তার থেকে ডিট্যাচ হতে গেলে এই কাজগুলো প্রথমেই তোমাকে করতে হবে। এই 3টে কাজ করলেই সময়ের সাথে, খুব অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু তার থেকে দূরে সরে আসতে পারবে, তার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাবে, তাকে ভুলতেও সাহায্য করবে এই 3টে স্টেপ। তাই এই 3টে খুব ইম্পর্টেন্ট। এবার নিজেকে ভালো রাখার জন্য 4 নম্বর স্টেপটা ফলো করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলা, সেগুলো বন্ধ করতে হবে। কিংবা অনেকে হয়তো খারাপ কথা বলতেও পারে না, তারা হয়তো ভালো কথাই বলে, সে খুব ভালো ছিল, কেন যে আমাকে ছাড়লো, এই যে কথাগুলো, এগুলো যে তুমি 10 জনকে শুনিয়ে বেড়াচ্ছ, এগুলো বন্ধ করতে হবে। কোনো বন্ধুকে, কোনো বান্ধবীকে বলার দরকার নেই, সে যতই ভালো মানুষ হোক না কেন, যতই তোমার কাছের বন্ধু হোক না কেন, কাউকেই তোমার ব্রেকআপ নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই, কারণ তারা কোনো হেল্প করতে পারবে না। বরং তুমি এই কথাগুলো বলতে থাকলে তোমার ভিতরে তার প্রতি ফিলিংস কমবে না, আস্তে আস্তে আরও বাড়তে থাকবে এবং এর জন্য তুমি কিন্তু কষ্ট পাবে। তাই কারোর সাথে এগুলো শেয়ার করার কোনো দরকার নেই। অনেকে হয়তো বলবে যে ব্যথা শেয়ার করলে কম হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের ব্যথা শেয়ার করলে আরও বেড়ে যায়। তাই কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার দরকার নেই, কোনো মানুষের সাথে শেয়ার করার দরকার নেই। ইভেন সোশ্যাল মিডিয়ায় তুমি যেটা দেখাচ্ছ মানুষকে যে আমার ব্রেকআপ হয়েছে, কষ্ট হচ্ছে, তুমি যে স্ট্যাটাসগুলো দিচ্ছ, তুমি যে স্টোরিগুলো দিচ্ছ, এগুলোও দেওয়ার দরকার নেই, কারণ এগুলো দেখে মানুষ শুধুমাত্র মজা নেয়, তারা কোনো রকম হেল্প তোমাকে করতে পারবে না। কিছু মানুষ হয়তো তোমাকে মোরাল সাপোর্টের জন্য আসবে, কিন্তু তাদেরও একটা স্বার্থ থাকে। তাই সোশ্যাল মিডিয়াতে তো কখনোই এগুলো দেখানো যাবে না। যদি তুমি একান্তই থাকতে না পারো, যদি তোমার মনে হয় যে না আমি এই কথাগুলো কাউকে বলতে চাই, তাহলে তুমি তোমার পরিবারের কোনো মানুষজন, যদি তোমার দাদা, দিদি, ভাই, বোন কেউ থাকে এবং তার সাথে তুমি কথাগুলো শেয়ার করো, তাহলে তাদেরকে বলতে পারো, কারণ পরিবারের মানুষজন তোমার ব্যথাটা বুঝবে এবং তারা কিন্তু তোমার মান সম্মানের পুরো খেয়ালটা রাখবে। তাই তুমি তোমার মা বাবার সাথেও যদি কথাগুলো শেয়ার করতে পারো, তাহলে কথাগুলো শেয়ার করতে পারো। তার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজের হবির উপরে কাজ করতে হবে। নিজে যে কাজগুলো পছন্দ করো সেই কাজগুলো একটু করে করো। যে কাজগুলো করার জন্য তুমি অনেক দিন থেকে ভাবছিলে, কিন্তু তার সাথে রিলেশনটা এতটা বিস্তৃতি চলছিল যে সারা সারা দিন মুড খারাপ থাকছিল, সারা সারা দিন ফোনে কিংবা মেসেজে অশান্তি হচ্ছিল, ঝগড়া হচ্ছিল, তার কারণে তুমি করতে পারছিলে না, সেই কাজগুলো এখন করা শুরু করো। নিজেকে বিজি রাখার চেষ্টা করো, পারলে একটু ইনকামের পথে চলে যাও। যদি তুমি একান্তই তোমার হয়তো বয়স হয়নি, ইনকাম করতে পারছো না, তাহলে অ্যাটলিস্ট টিউশন পড়িয়ে হোক কিংবা সেলাইয়ের কাজ করে হোক, কোনো না কোনো একটা পার্ট টাইম কাজ করেও তুমি যদি অল্প স্বল্প ইনকাম করো, তাহলে কিন্তু দেখবে ইনকাম করলেই, মানে হাতে টাকা এলেই কিন্তু এই জিনিসগুলো অনেকটাই ইম্যাচিওর টাইপের লাগবে এবং এই ব্যথাটা অনেক তাড়াতাড়ি কমে যাবে। এবং তার সাথে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটা তোমাকে বুঝতেই হবে যে যেটা হয় ভালোর জন্যই হয়। এটা তুমি যদি বুঝতে পেরে যাও, এটা তুমি যদি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো, তাহলে হয়তো তোমার খুবই কম সময়ের মধ্যে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে।
আর হ্যাঁ, ব্রেকআপের পরে আর একটা ভুল ম্যাক্সিমাম মানুষ করে থাকে, 90% মানুষ এই ভুলটা করে, তুমি কিন্তু এই ভুলটা করো না। আমি বোনাস পয়েন্ট হিসেবে তোমাকে এটা বলে দিচ্ছি, মাথায় রেখো। দেখো, ব্রেকআপের পরে তোমার মনে হবে যে কোনো একটা মানুষ যদি আমার পাশে থাকতো, আমার ব্যথাগুলো বুঝতো, তাহলে খুব ভালো হতো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে কোনো একটা মানুষ তোমাকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য আসে, তোমাকে ভালো রাখার জন্য আসে, কিন্তু অ্যাকচুয়ালি সেই মানুষটার সাথেই তুমি রিলেশনে চলে যাও। মানে তোমার মতো যাদেরই ব্রেকআপ হয় তারাই সেই মানুষটার সাথে হুট করে আবার রিলেশনে চলে যায়, এবং দেখা যায় যে এই রিলেশনশিপটা আগের রিলেশনশিপের থেকেও অনেক বেশি জটিল, কঠিন, তিক্ত টাইপের হয়, এবং এটা আরও বেশি কষ্ট দেবে তোমাকে। তাই রিলেশন ব্রেক হওয়ার পরে নতুন রিলেশনে যাওয়ার কথা কখনোই ভেবো না। একটা সময় যেতে দাও, 1 বছর হোক 2 বছর হোক, যেতে দাও। তারপরে সঠিক সময় দেখবে তুমি সঠিক একটা লাইফ পার্টনার পাবে, এবং তার সাথে তুমি সারা জীবন কাটাতে পারবে। যদি কোনো মানুষকে ভুলে থাকার জন্য আর একটা রিলেশনে যাও, তাহলে এর থেকে বড় ভুল তোমার জীবনে হয়তো আর একটাও হবে না, কারণ এই মানুষটা তোমার জীবন আরও ছাড়খাড় করে দেবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে, 99% ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার পরে যে মানুষটা তোমাকে মোরাল সাপোর্ট দিতে আসে, সেই মানুষটা কখনোই সঠিক মানুষ হয় না, এটা মাথায় রাখবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ আজকের এই ভিডিওটা অনেক মানুষের দরকার। প্লিজ ভিডিওটা ফেসবুক স্টোরিতে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। চলো, আজকের মতো এইটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।